এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, উপকূল জুড়ে ধেয়ে আসছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। এছাড়া রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই আবহাওয়ার ভোলবদল। আজ সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে, যদিও শীতের আমেজ নেই বললেই চলে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আজ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি হয়েছে সতর্কতা। রাজ্যের অধিকাংশ জেলায় আজ শুষ্ক থাকবে আবহাওয়া, কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তবে আজ রাজ্যের 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি আজ বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামও। আগামীকাল শুক্রবার থেকে ফের রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে। কলকাতায় আজ দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ। আগামী দুদিন তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 21.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। আজও তেমনই থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী 4 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আজ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দার্জিলিংয়েও বৃষ্টি হবে। এছাড়া উত্তরের কোনো জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।